আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটি নিয়ে আলোচনা করব। সূত্রটিতে বলা হয়েছে, এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুর কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তুর কণাদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। অর্থাৎ মহাবিশ্বে প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। তুমি যেই খাতা দিয়ে কলম দিয়ে লিখছ, কলমটিও খাতাকে আকর্ষণ করছে, যেটি খুবই সামান্য, যা বুঝতে পারছি না। নিউটনের সূত্রটি আমরা গাণিতিকভাবে লিখি F=g(m1m2/d²). এই সূত্রটিতে বলা হয়েছে যে বর্গের গুণফলের সমানুপাতিক। এটি কিভাবে এলো? তো ধরো এই আমরা দুটি বস্তু নিলাম, একটি হচ্ছে গিয়ে m1 এবং অন্যটি হচ্ছে গিয়ে m2। এদের মধ্যবর্তী দূরত্ব ধরো হচ্ছে গিয়ে 1 মিটার এবং এই m1 এবং m2 বস্তুটি ওদের মধ্যে যে আকর্ষণ হচ্ছে, এই আকর্ষণের গুণফল হচ্ছে গিয়ে সমানুপাতিক m1 ইন্টু m2। অর্থাৎ বর যত বাড়বে আকর্ষণ বল তত বাড়বে, বর যত কমবে আকর্ষণ বল তত কমবে। এখন বর যদি আমরা বাড়িয়ে দিই, তে আকর্ষণ বলটা কিভাবে বাড়বে? ধরো আমি আরেকটি সহজ সংজ্ঞা দিয়ে তোমাদের বোঝানোর জন্য এই সংজ্ঞাটি দিচ্ছি। ধরো হচ্ছে গিয়ে আমি এখানে একটি তার কাটা নিলাম, এটা ধরো একটি তার কাটা এবং এটি ধরো একটি চুম্বক। চুম্বকটি তার কাটাকে আকর্ষণ করছে। এটি ধরো হচ্ছে গিয়ে এখানে হচ্ছে চুম্বকের ধরো একটি অণু আছে, এই একটি অণু দ্বারা কি চুম্বকটি কি করছে, এই তার কাটাকে আকর্ষণ করছে। এখন ধরো আমি আরেকটি তার কাটা নিলাম, সেম তার কাটাটাই নিলাম, এখন এই জায়গার মধ্যে আরেকটু বড় চুম্বক নিলাম, এই জায়গায় ধরো তিনটি অণু আছে, এই তিনটি অণু কি করছে, এই তার কাটাকে আকর্ষণ করছে। অর্থাৎ যেহেতু তিনটি অণু নিয়েছে, চুম্বক একটু বড়, তাহলে অবশ্যই এখানে বলটা বড়, আর এই জায়গার মধ্যে হচ্ছে গিয়ে বলটা ছোট। অর্থাৎ দেখো বর বড় হয়েছে, অণুর সংখ্যা ভিতরে বাড়ছে এবং আকর্ষণটাও বাড়ছে। বর ছোট বা চুম্বকটা ছোট, অণুর সংখ্যা কম, আকর্ষণ বল কি বড়টার চেয়ে কম। অর্থাৎ বর যত বাড়বে আকর্ষণ বল তত বাড়বে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবং দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ বলা হয়েছে দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটাকে আমরা ধরি 1 নং সমীকরণ। দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ দূরত্ব যত বাড়বে আমাদের আকর্ষণ বল তত কমে যাবে। তাই স্বাভাবিকভাবে চিন্তা করো, ধরো এই তার কাটার থেকে এই জায়গার মধ্যে 1 মিটার দূরে যে চুম্বকটি, আরেকটু আমি বড় করে এখানে দেখাচ্ছি, ধরো এই তার কাটাটিকে এই 1 মিটার দূরে চুম্বকটি যেই বলে আকর্ষণ করছে, আমি যদি দূরত্বটা 2 মিটার করে দেই, চুম্বকটি কি দূরত্ব যেহেতু বাড়ছে, আকর্ষণ বল একটু কমে যাবে না? দূরের জিনিস আকর্ষণ করতে কি একটু শক্তি বা বলের বেশি প্রয়োজন হবে, তাই কি দূরত্ব বাড়লে বলের মানটাও কি কমে যাবে। অর্থাৎ বলের মান কতটুকু কমলো? তো দেখো প্রথমটির জন্য 1 মিটার, ওখানে আমরা হচ্ছে কি 2 মিটারের জন্য বলের মান কতটুকু কমছে সেটা আমরা বের করি। আমরা কি জানি বলের সাথে হচ্ছে কি ব্যস্ত অনুপাতিক সম্পর্ক d/2²। তো আসে কত 1/4, তো f সমানুপাতিক 1/4। অর্থাৎ দূরত্ব যদি আমরা দ্বিগুণ করি, আকর্ষণ বল কিন্তু হচ্ছে কি
4 গুণ কমে যাবে, দূরত্ব 3 গুণ করলে আকর্ষণ বল 9 গুণ কমে যাবে। এখন এটাকে যদি আমরা 2 নং সমীকরণ ধরি, 1 এবং 2 এই দুইটাকে সম্পর্ক স্থাপন করলে আমাদের আসে হচ্ছে গিয়ে F সমানুপাতিক m1 m2 বাই b স্কয়ার। এখন আমরা এই ধ্রুবকটাকে ওঠানোর জন্য এই সমানুপাতিক চিহ্নটাকে ওঠানোর জন্য আমরা একটি ধ্রুবক ব্যবহার করি, যেটা হচ্ছে গিয়ে আমাদের g। অর্থাৎ মেন সূত্রটি আসলে হচ্ছে গিয়ে F ইকুয়াল g ইন্টু m1 m2 বাই b স্কয়ার। এটাই হচ্ছে আমাদের মেন সূত্র।